কিছু দিচ্ছি না। তো রেসপন্সিভ বিষয়টা জানা খুব গুরুত্বপূর্ণ। এলিমেন্টর দিয়ে যেহেতু আমরা ডিজাইন শিখছি, সো এলিমেন্টর দিয়ে কীভাবে রেসপন্সিভ করতে হয় এইটা এবার আমরা দেখব। ওকে, তো আমি এখান থেকে থিম কি এক্সট্রা থিম ইনস্টল করছেন? আচ্ছা, এক্সট্রা থিম ইনস্টল করা আছে। এখানে কি ডেমো করা আছে? আমি এক্সট্রা থিমটাকে ইনস্টল করে নিচ্ছি আর ডেমো একটা হেডার ক্রিয়েট করব। ঠিক আছে, আমি এখান থেকে একটা হেডার নিব, নাম না দিলাম। তো লাইব্রেরি ইউজ করতে পারবো না, আমি এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এই যে অপশনটা আসলো, ঠিক আছে, এখান থেকে আমরা একটা হেডার ক্রিয়েট করে দেব। ওকে, আমি হেডার ক্রিয়েট করার আগে আমি কি করতে পারি, আমি দুইটা সেকশন নিলাম। ঠিক আছে, এই দুইটা সেকশন, বাম পাশে মনে করেন যে একটা লোগো থাকবে, ডান পাশে যদি ইনার সেকশন রাখি, ঠিক আছে, ইনার সেকশন নিলাম, এটাকে ডিলিট করলাম। তারপরে আরেকটা ইনার সেকশন নেব, এটা জাস্ট একটা মেনু ক্রিয়েট করবো, একটু জটিল টাইপের। এটাকে রেসপন্সিভ করে দেখাবো। এটা করলে আশা করি আপনারা বাকি যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার হবেন। ওকে, তো এটাকে আমি যে ফুল ওয়াইড কলাম গ্যাপ নো গ্যাপ করে দিচ্ছি, এগুলোর কোনো গ্যাপটা রাখবো না জন্য, এগুলো 0 করে দিলাম। ওকে, সেমভাবে এটারও করে নিব, ফুল ওয়াইড নো গ্যাপ, আর হচ্ছে এটা 0 করে দিচ্ছি। ওকে, কোনো গ্যাপের আমার প্রয়োজন নেই। ঠিক আছে, তো বাম পাশে আমরা সাইড লোগোটা নিচ্ছি, আমি এখানে লোগোটা নিলাম এতটুকু থেকে। ডান পাশে কি করব, এখানে একটা মেনু নেব। ওকে, যদি এখানে ন্যাব মেনু আসি, ন্যাব মেনুতে এখানে মেনু দেখবো, একটাই মেনু ক্রিয়েট করা আছে, আমি এখান থেকে আরেকটা মেনু ক্রিয়েট করে নিব। ওকে, আচ্ছা, ওকে, আমি একটা মেনু ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমার কোনো মেনু ক্রিয়েট করা নেই, এটার নাম দেবো হচ্ছে জি। আপনারা লোকাল হোস্টেই করিয়েন, কোনো সমস্যা নেই, আমি লাইভেই দেখাচ্ছি। লাইভটা একটু ফাস্ট তো ওই জন্য। এখানে আমি কিছু দিতে পারি, যেমন এখানে দিতে পারি কন্ট্যাক্ট হয়ে গেছে না, কন্ট্যাক্ট। ওকে, তারপরে এবার আসি হচ্ছে এখানে আর কি দিতে পারি, কেরিয়ার। ওকে, কেরিয়ার দিলাম। ঠিক আছে, তারপরে আর কি কি দেওয়া যায়, ব্লগ, এরকম কিছু মেনু ক্রিয়েট করে নিচ্ছে জাস্ট, আর কিছু না। আরেকটা দিয়ে নিচ্ছি একটু বেশি করার জন্য, বেশি করলে জিনিসটা একটু ভালো দেখাচ্ছে। তো কন্ট্যাক্ট দিলাম, কেরিয়ার দিলাম, ব্লগ দিলাম, আরেকটা কি দেওয়া যায়, অ্যাবাউট দিলাম। ওকে, এই 4টা দিয়ে একটা মেনু ক্রিয়েট করলাম এবং এটাকে সেভ করে নিচ্ছি। এতটুকুই থাক, আমার আর কিছু না করলেও চলবে। তো করার পরে আমি এটাকে আগে পাবলিশ করে নিচ্ছি, কারণ এই মেনু বারটা তো এখানে লোড নেবে না এখনই, যতক্ষণ এটাকে রিলোড দিছি। ওকে, আমি এটাকে সেভ করে এবার রিলোড দেবো এটাকে। তো এবার এই মেনু বারটাকে আমি এডিট করতেছি। এখানে টপ মেনু আছে, টপ মেনুটাকে নিচ্ছি এবং এটাকে রাইট করে দিলাম। ঠিক আছে, এবং যেহেতু টপ মেনু, এটা টপ মেনুগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু ছোট হয়, মানে আইকন টেক্সট বলেন, এগুলো একটু ছোট হয়, তাই না? তো আমি এখান থেকে টাইপোগ্রাফিতে গিয়ে এর একটু ফন্ট সাইজটা একটু কমাই দিব। ঠিক আছে, লাইক এটা আমি 13 করে দিলাম। ঠিক আছে, ছোট একদম। তারপরে ফন্ট যা আছে এটা চলবে। ওকে, তারপরে এখানে হোভারে যদি যাই, এখানে 0 করে দিলাম, যে আন্ডারস্কোর একটা আসছিল এই জন্য এটাকে 0 করে দিলাম। তো হোভারে আমরা টেক্সট কালারটাকে হ্যাঁ অবশ্যই আমরা একটু কমাই দেবো এটাকে। ওকে, তো এইটা হলো। তারপরে এবার আসি যে প্যাডিং, হরিজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, তো মেবি হোভারের কালারটা সাদা হয়ে গেছে না,
দ্যাটস এনাফ। তো আমাদের কি করতে হবে, হরিজন্টাল প্যাডিংটাকে একটু কমাই দিতে হবে, ঠিক আছে। এই যে হরিজন্টাল প্যাডিং আছে, এটা ভার্টিক্যাল প্যাডিংটা একটু কমাই দিব, খুব বেশি দরকার নাই। টপ মেনুগুলো কিন্তু খুব ছোট হয় ম্যাক্সিমাম সময়, আপনাদের দেখে থাকবে। ওকে, তারপরে এবার আসি, এইখানে আমি আরেকটা দিব, এটা হচ্ছে মেইন মেনু দিব। এখানে নেভিগেশন মেনুটাকে আনলাম, আনার পরে এটা মেইন মেনুই থাকলো, তবে এখানে হোভার ইফেক্টটা আমি চেঞ্জ করে দিব এখানেও। ওকে, এটা একটু ছোট করে দিই। তারপরে এখানে কি করব, এটাকে কন্টেন্টটাকে মিডল করে দিব, তাহলে এটা সুন্দর থাকবে আর কি। ওকে, এটাকেও আমরা মিডল করে দিব, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল যা থাকবে সব মিডলেই যেন থাকে, এটাকেও মিডল। এই যে মিডল হয়ে গেল। তারপর এবার কি করব, এটাকে এডিট করে নিব। এটার এডিট বলতে কি এটাকে সেন্টারই রাখবো, ঠিক আছে, এটা সেন্টার থাকবে। তারপরে এখানে পয়েন্টার আন্ডারলাইন থেকে নান করে দিলাম, ঠিক আছে। ওকে, উঠে গেছে। আমরা এখানে হোভার দিতে পারি, ঠিক আছে। এখানে যদি আমি হোভার ইফেক্ট দিই, যেমন এখানে হোভারে আসলাম, হোভারে কালার চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। একটু ডার্ক ব্লু কালার দিলাম, ঠিক আছে, ডার্ক ব্লু কালার হয়ে গেল। তো এখানে আর কিছু করতে চাচ্ছি না আপাতত, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে মেনু বার হয়ে গেল। আমি এখানে আর কিছু করতে চাচ্ছি না। আমি কি করবো, ডান পাশে এটা সোশ্যাল আইকন নিব, ঠিক আছে, সোশ্যাল আইকনস। এই যে এতটুকু নিলাম, ঠিক আছে। এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি, জাস্ট এটার সাইজগুলোকে একটু ঠিক করে নিব। ওকে, তো শেপে এসে যদি আমরা দেখি, এটাকে সার্কেল করে দেই, এটা এটা আমি নিব না। ওকে, আমি এটাকে কাস্টম করে দিব। কাস্টম করে দিয়ে কি করব, প্রাইমারি কালারটাকে, প্রাইমারি কালার কোনটা, এই যে মেইন আইকনটার বাইরে যে কালারটা আসছে, এটা হচ্ছে প্রাইমারি আইকন, মানে সাদার বাইরেটা। ওকে, প্রাইমারি আইকনটা আমার দরকার নেই, আমি যে সাদা হয়ে গেল সব। তো সেকেন্ডারি যে আইকনটা আছে, ঠিক আছে, এটা আমরা অফিসিয়াল কালার, আমি একটা কালার দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমার কালার কম্বিনেশনটা একটু বাজে, ঠিক আছে, তো এইরকমই দিয়ে রাখতেছি। ওকে, তো এইখানে কিন্তু প্যাডিং আছে সাইডে বসে, লক্ষ্য করেন কার্সরটা নিয়ে গেলে কত দূর জায়গা জুড়ে আর প্যাডিংটা আছে, প্যাডিংটাকে একটু কমাই দেবো, ঠিক আছে। প্যাডিংটাকে একবারে জিরোই করে দিলাম, ওকে, জিরো। তারপরে কি করবো, এখানে স্পেসিংটাকে একটু ঠিক করে নিব। ওকে, স্পেসিংটাকে একটু ঠিক করে বলতে এতটুকু হলেও হবে, চলবে। পুরো গ্যাপটা আপাতত দরকার নেই। আমরা এখানে আইকন হোভারের কিছু কালার দিতে পারি, যেমন সেকেন্ডারি কালারটাকে হোভারে লাল করে দিব, কারণ এখানেও লাল ইউজ করছি, এখানে হোভারে লাল হলে জিনিসটা একটু ভালো দেখা যাবে হয়তো, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার আইকন। এবার এটা রেসপন্সিভ চেক করবো কেমনে, তো এটা রেসপন্সিভ হয়েছে কিনা আমি এক কাজ করি, এখানে একটা শ্যাডো দিয়ে নেই, ওকে, বর্ডার বটম দিয়ে নেই। বর্ডার দিলাম সলিড, এখানে দিলাম বটমে হচ্ছে 1 পিক্সেল, আর এখানে একটা কালার দিয়ে নিলাম হালকা, যেন ডার্ক কালার, খুব ডার্ক কালার হলে সেটা কিন্তু খারাপ দেখা যায়। জাস্ট এই মেনুটা এইভাবেই করলাম, এত বেশি ডিজাইন করার আমাদের সময় নেই, যেহেতু রেসপন্সিভ চেক করবো। আমি যদি এটাকে রেসপন্সিভ দেখার জন্য এটাকে আমি ইন্সপেক্ট করি, ওকে, আমি কোনো একটা ডিভাইস নিচ্ছি, তো এটা কোনোভাবেই রেসপন্সিভ না, এই দেখেন, মানে ফুল ওয়াইড নিয়ে আছে। ওকে, আচ্ছা, এটা কিন্তু রেসপন্সিভ না। তো এটা আরো ভালোভাবে চেক করতে পারবো যদি আমরা এখান থেকেও করি। এই যে এখানে লক্ষ্য করেন, এখানে রেসপন্সিভ নামে একটা অপশন আছে, এটা ডিফল্ট ভাবে তো ডেস্কটপ আছে, এই যে এখানে 3টা অপশন আছে, ডেস্কটপ, ট্যাবলেট আর একটা মোবাইল। আমরা যদি ট্যাবলেটে আসি, এখানে লক্ষ্য করেন এটা কোনো রেসপন্সিভ হলো, এটাও ছোট হয়ে গেল, এটাও ছোট হয়ে গেল, এটা কোনো রেসপন্সিভের কিচ্ছু না, কিন্তু এটা খুব বাজে একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, তো এটা কোনো বিষয় হলো, 2টা মেনু তো থাকে না, তারপরে লোগো সাইজ টাইজ ঠিক না, আমরা আগে ট্যাবলেটটা ঠিক করব। ওকে, তো আমি যদি মেইন মেনুতে আসি, মেইন মেনুতে ক্লিক করলাম, এটাকে এডিট করার অপশন আছে এখানে, তারপর কন্টেন্টে আসি। তো এখানে লক্ষ্য করেন, এখানে যে টগল বাটন, এটা কিন্তু টগল বাটন, তাই না। তো
এখানে হামবার্গার দেওয়া আছে, আমি এটাকে নান করে দিলাম। ওকে, এই যে এটা হয়ে গেল। তো রেসপন্সিভের ক্ষেত্রে এটা কি হয়ে গেল, এটা কিন্তু ব্লক হয়ে গেল, তাই না? একটার পর একটা চলে আসলো, তার মানে কি এটা ব্লক হয়ে গেল, তাই না? তো আমাকে এটা ইনলাইন করে দিতে হবে তাই না? হ্যাঁ, এটাকে ইনলাইন করে দিতে হবে। ওকে, এখানে ব্রেক পয়েন্ট একটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে ফুল হোয়াইট দিলেও হবে, ফুল হোয়াইট করে দিলাম। তার মানে কি এটা এই যে হয়ে গেল, ব্রেক পয়েন্টটা নান করে দিলাম, তাহলে হবে, ঠিক আছে? ব্রেক পয়েন্টটাকে তুলে দিলাম, কোনো ব্রেক করার দরকার নেই, যা আছে তেমনই থাকবে, ঠিক আছে? এবার এটাকে যদি মোবাইলও করি তবু ওটা ওই রকমই থাকবে, এই যে এরকম হয়ে গেল, তাই না? ওকে, তো এটা কিন্তু আগের চেয়ে একটু বেটার হয়ে গেল, তাই না? তো এই বিষয়টা কিন্তু হালকা রেসপন্সিভ, আমরা বাকিটা পরে করব। ওকে, তো মেনু বারটা দেখেন, মেনু বারটা ওর পজিশন অনুযায়ী আসছে সেন্টারে, যদি সেন্টারে নাও থাকে তবু এটাকে সেন্টার করে দিতে পারি আমরা, ঠিক আছে? আমি এটাকে এডিট করে এটাকে সেন্টার করে দিলাম, ঠিক আছে? সেন্টার করে দেওয়া ভালো, কারণ অনেক সময় লোগো ছোট ছোট হলে তখন এটা প্রবলেম হবে, দেখা যাচ্ছে যেটা লেফটে চলে আসছে, ঠিক আছে? এটা সেন্টার করে দিলে আর কোনো প্রবলেম নেই। ওকে, তো এবার ট্যাবলেট ভিউয়ে তো এটা ঠিক করলাম, কিন্তু এটাকে ঠিক করা যাইতে পারে, আমরা এটাকে ঠিক করতে পারি মেইন মেনু যেটা আছে, তাই না? তো এইটাতেও যদি আমরা কি করি, ব্রেক পয়েন্টটাকে একটু দেখি, ঠিক আছে? কন্টেন্টে আসার পর, ঠিক আছে? তো ব্রেক পয়েন্টটা কি, যদি আমরা কি করি, এখানে ব্রেক পয়েন্ট কোথায়, এইখানে করি মোবাইলে। ওকে, তাহলে মেনুটা এইরকম হয়, তাই না? তো আমরা কি করতে পারি, এই যে ট্যাব ভিউ আমরা এটাকে সাইজ করে নিতে পারি, ঠিক আছে? এটার জন্য এতটুকু জায়গা হলে প্রয়োজন, তাই না? এখানে 19% আছে, তো আমরা এটাকে একটু বাড়াই দিতে পারি, ঠিক আছে? এইটাকে কলামটাকে আমরা বাড়াই দিব। ওকে, এই যে 81%। তো মেনু বারটা কিন্তু ফিট এখন, ঠিক আছে? ট্যাব মোডেও তাহলে মেনু বারটা আমার ঠিক হয়ে গেল, তাই না? যদি তারপরে প্রবলেম হয়, আমরা এখানে প্যাডিং কমাই দিতে পারি, বা হচ্ছে এইটার লোগোটার সাইজও কমাই দিতে পারি, ঠিক আছে? আমি কি করবো, এখানে প্যাডিংটাকে কমাই দেবো একটু, ঠিক আছে? এখানে আসার পরে হরিজন্টাল প্যাডিং যেটা আছে সেটাকে একটু কমাই দেব। ওকে, এই যে এখন আর কোনো প্রবলেম নাই, দেখা যায় ডিভাইসের একটু ওয়াইড ছোট বড় হলেও এটা খাপ খেয়ে নেবে, তাই না? তো এই হয়ে গেল বিষয়টা। এবার যদি আমি এটাকে ডেস্কটপ মোডে করি, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেল, ঠিক আছে? আর এটাও কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কি ট্যাবলেট মোডও কমপ্লিট, আমাদের ডেস্কটপ মোডও কমপ্লিট। এবার আসি মোবাইলে, ঠিক আছে? মোবাইলের বিষয়টা একটু খারাপ দেখা যাচ্ছে, তাই কিনা? তো মোবাইলে কি হতো, মনে করেন যে সোশ্যাল আইকনটা যদি এখানে হতো, আর এই যে হামবার্গার যে মেনুটা আছে, টগল বাটনটা আছে, এটা বামে হলে ভালো হতো, তাই না? তো এখানে দুইটা কলাম আছে, দুইটাকে যদি 50-50 করে দেই, আমার আর হ্যাঁ, টগল, জি, টপের যে মেনুটা ওটা মাঝখানে আসলে ভালো হতো। হ্যাঁ টপ ঠিক আছে। মেনুটা মাঝখানে আসলে ভালো হতো। ওকে, দেখা যাক কি করা যায়, তারপরে ওটা দেখবো। তো আচ্ছা, আমরা কি করব, টগল মেনুটাকে আমি কি করব, এটার জন্য 50% দিব, এটার 50% দিলে একটা আরেকটার পর এসে যাবে, মানে মেনু বারটা বামে থাকবে আর হচ্ছে এটা ডানে থাকবে। আমি কলামটাকে 50 করে দিব, 50 না করে দিয়ে 30 করে দিলেও হবে, যে 30 করে দিলাম, একটু বামে চলে আসলো, ঠিক আছে? তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমি 70 করে দিলাম, তাহলে এই যে ডানে চলে গেল, তাহলে হয়ে গেল না এটার অ্যালাইনমেন্ট? ওকে, তাহলে সুন্দর হয়ে গেল না এখন বিষয়টা? তো এইটাকে এবার কি করব, এটাকে যেটা করব এটা হচ্ছে যে হরিজন্টালকে সেন্টার করে দেবো, বাট কাজ হলো না, তাই না? তো এইখানে এইটা করলে কিন্তু এটার কাজ করবে না, ঠিক আছে? দেখা যায় যে এটাকে যদি আমি সেন্টার করি, ফুল হোয়াইটে করলেও এটা এই যে এরকম সেন্টারই থেকে যাবে। ওকে, আচ্ছা, তো এইখানে আর কোনো অ্যালাইনমেন্ট তো নাই, তাই না? আচ্ছা, এইখানে কোনো অ্যালাইনমেন্ট নাই। ওকে, আমি যদি এটাকে ফুল স্ক্রিন করি, এখন এখানে লক্ষ্য করেন ফুল স্ক্রিনে আমার এটা ঠিক আছে, ঠিক না? এটাকে আমি কি করব, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করে দিচ্ছি, যেন এই বরাবর আসলে জিনিসটা ভালো দেখা যাবে। ওকে, তারপরে এবার কি করব, ট্যাবলেট মুড যদি দেখি, ট্যাবলেট মুডে ওটা ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই। মোবাইলে যদি আসি, মোবাইলে ওটা ঠিক আছে, শুধু এইটা একটু প্রবলেম, তাই না? তো এইটাতে আমরা কি করতে পারি, এইটারে আমরা দুই পাশের প্যাডিংটাকে একটু বাড়াই দিতে পারি, জায়গাটা যেন একটু বেশি করে নেয়, ঠিক আছে? তো এইটা যদি আমি সেন্টার করেও দেই, এখানে সেন্টার করলাম, তাহলে লক্ষ্য করেন যদি এটা ফুল করি তবু এটা সেন্টার হয়ে যায়,
কিন্তু আমাদের কিন্তু মানে রেসপন্সিভে কিন্তু সব প্রপার্টি কাজ করে না, আজকে তো ভাই ঠিক আছে? সব প্রপার্টি রেসপন্সিভে কাজ করবে না। যেমন আম, আমি মোবাইল ডিভাইসে হ্যাঁ মোবাইল ডিভাইসে যদি প্যাডিং ভিন্ন দিই সেটা কাজ করবে, কিন্তু এই অ্যালাইনমেন্ট আমি এই অ্যালাইনমেন্ট মেনু বারের যে অ্যালাইনমেন্টটা আছে এইটাকে যদি সেন্টার করে দেই তাহলে এটা সব ডিভাইসের জন্য সেটা সেন্টার হয়ে যাবে। ওকে, তো এটা একটা প্রবলেম, ঠিক আছে? এটাকে আমি এই যে রাইট করে দিলাম। ওকে, সবসময় ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো এটা রাইটে থাকবে। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেটা করতে পারি এটা একটু তাহলে কি ওখানে মোবাইল হ্যাঁ মোবাইল ডিভাইসের সঙ্গে সুইট মানে মিল রেখে এটার একটা আমরা প্যাডিং দিতে পারি, হরিজন্টাল প্যাডিংটা একটু বাড়ায় দিতে পারি যেন একটু ভালো দেখা যায়। ওকে, এতটুকু দিতে পারি, সরি হ্যাঁ হ্যাঁ এটা শুনতে পেয়েছি। এই এতটুকু দিতে পারি। তখন কি হবে, এখন মনে করেন যে ডেস্কটপে ওটা রাইটেই থাকলো, এই যে প্যাডিং এ দেখেন এটা কিন্তু কম বেশি নেই। প্যাডিং মানে প্যাডিং এ কিন্তু আমার মনে করেন যে রেসপন্সিভের ক্ষেত্রে প্যাডিং কাজ করে, ঠিক আছে? প্যাডিং কম বাড়া করেন কাজ করবে। ওকে, ট্যাবলেটে যদি আসি, ট্যাবলেটে ওটা ঠিক আছে। দেখেন লক্ষ্য করেন গ্যাপটা, মোবাইলে আসলে এটা অনেক বড় হয়ে যাবে, দেখেন অনেক বড় গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? তাই কিনা? তো এই হচ্ছে বিষয় রেসপন্সিভ। তো এটাকে যদি আমি এটাকে আপডেট করি, ঠিক আছে, কন্ডিশন অ্যাড করে দিয়ে এন্টার সাইড করে দিলাম। ওকে, দিয়ে আপডেট করলাম এটাকে। এটা খুব মজার জিনিস। খুব মজার না? আসলেই অনেক মজার জিনিস। আচ্ছা জি ভাই, এই তিনটা ডিভাইস বাদে যদি অন্য কোনো ক্ষেত্রে আবার রেসপন্সিভ করার প্রয়োজন পড়ে? সবগুলাতেই সেম বলে যে যেমন যেমন দেখেন আমি এখানে মেনু বারটাকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এবার এটাকে যদি রেসপন্সিভ চেক করেও দেখি, ভাই ডিবি দিয়ে তাহলে রেসপন্সিভ করা যাবে না? এটা দিয়ে হ্যাঁ সব দিয়ে রেসপন্সিভ করা যাবে। এখানে মোবাইলে আমি ক্লিক করলাম, এখন দেখেন মোবাইলের ক্ষেত্রে এটা কিন্তু ঠিক আছে, এই দেখেন। ওকে, আচ্ছা, তো এইটা কেন এরকম হলো, এটা যেটা হতে পারে এটা হচ্ছে যে এটার ওয়াইডটাকে এই যে কলামের ওয়াইডটাকে 70 করে দিয়েছিলাম, এটার প্রয়োজন নেই, এটা একটু বেশি করে দিলেই হয়ে যাবে। যেমন কিরকম, এই যে এটার ওয়াইডটাকে একটু ছোট করে দিছি না, এই জন্য মেনুগুলো একটু ছোট আসছে, ঠিক আছে? এইটাকে আমরা মনে করেন যে 60 বা 70 দিতে পারি, ঠিক আছে? যদি 60 দেই তাহলে এটাকে কত করতে হবে, 40। হ্যাঁ এটাকে আমরা 40 করতে পারি, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য 40 করে দিলাম, এই যে হয়ে গেল। এটাকে আমরা অ্যালাইনমেন্ট লেফট করে দিতে পারি, ঠিক আছে? হামবার্গার যে মেনুটা আছে, এই যে টগল অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এটা তো আমার নর্মাল ডিভাইস এটা তো শো করবে না ডেস্কটপে, তাই না? এটা মোবাইলের জন্য যেহেতু মোবাইলের লেফটেই থাকবে, তাই না? জাস্ট এতটুকু করলেই হয়ে যায়, কারণ এটা তো অন্যান্য ডিভাইসে এমনিও শো করবে না, এখানে তো শো করবে না, তাই না? তো এটাকে যদি আমরা মোবাইলে বামেই দেই তাও তো কোনো প্রবলেম টগল তো হ্যাঁ টেমপ্লেটে আসবে না। হ্যাঁ, এখানে শুধু এই যে বামে আসলো। ওকে, এখন যদি এখানে ক্লিক করি, আচ্ছা এই যে হয়ে গেল, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ড দেন না কি দেন সেটা পরের বিষয়। ওকে, তো এখানে এই যে টগল বাটনে হামবার্গার শুধু দেওয়া আছে। ওকে, এখানে আর কোনো দেওয়া নাই। তো এগুলো অ্যাড অন ইউজ করে এগুলোকে চেঞ্জ করে দেওয়া যায়, বা কাস্টম স্টাইল করতে পারেন সিএসএস অ্যাড করে দিয়ে, ঠিক আছে? যেটা প্রয়োজন আর কি। ওকে, তো এই হয়ে গেল মেনু বারের ডিজাইন। এখন যদি আমি রিলোড দিই, এটা এইখানে লক্ষ্য করেন এই যে লোগোটা কিন্তু সেন্টারই আছে, বামে দিলে কিন্তু বামে আসতো, তো এবার এটা কিন্তু বাড়ছে, ঠিক আছে? তো এই হচ্ছে রেসপন্সিভ, কত সুন্দর একটা মানে খুব ইজিলি রেসপন্সিভ করা যায়, তাই কিনা? তারপরে মনে করেন যে এটাকে ওয়াইড 100% করে দেওয়া আছে, কিন্তু মনে করেন হয়তো ডেস্কটপ ভিউয়ে যেটা আছে এটার ওয়াইড 100%, আচ্ছা এটা 100% করে দেওয়া আছে। তো এগুলো সব ঠিক করে দেওয়া যায়। দেখেন এটা কি রকম ভাবে আছে, এটা যদি মোবাইলে আনি সবগুলাই 100% হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কি রেসপন্সিভ করতে পারবেন না? করছি আমাদের ফাইবারে যেরকম করছে, এটা হচ্ছে যে আমরা কিছু টার্গেটেড কিওয়ার্ড রাখছি, লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যেখানে আমরা কম্পিটিশন করে আমাদের ওয়েবসাইটটাকে আগে আনাই মানে গিগটাকে আগে আনাইতে পারবো, ঠিক আছে? গিগটাকে শো করাইতে পারবো বায়ারদের কাছ থেকে। সেম ভাবে এসইওটাও করতে হয়, আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ডের মধ্যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করে আমাদের কি করতে হবে, ওই কিওয়ার্ডকে কেন্দ্র করে আমাদের ওয়েবসাইটটাকে ওই কিওয়ার্ডে সার্চে আনাইতে হবে। তবে আমাদের দেখা যায় যে খুব ওয়েবসাইটে গুগল সার্চে চলে আসবে, ঠিক আছে? তো আমি মনে করেন যে আমি একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা থিম চুজ করে নিব এখন, ঠিক আছে? থিম চুজ করে নিয়ে এটাকে ইনস্টল করব। আমাদের এসইওর জন্য আমরা কি করব, একটা প্লাগইন ইনস্টল করব। এসইওর অনেক প্লাগইন আছে, ঠিক আছে?
প্লাগইন গুলোর মধ্যে অনেক ভালো ভালো প্লাগইন আছে, ফ্রি প্রো দুইটাই আছে। ফ্রিতে খুব কম ফিচারই পাওয়া যায়, ফ্রিতে যা পাওয়া যায় তাতেই হয়ে যায় কাজ। ওকে, তো এরকম একটা প্লাগইন হচ্ছে ইওস্ট এসইও প্লাগইন। ওকে, এই প্লাগইনটা যদি আমরা দেখি ইনস্টল করব, এই যে ইওস্ট এসইও, তার মধ্যে এটা লক্ষ্য করেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল। তারপর অল ইন ওয়ান এসইও, এটা অনেক ভালো, এটা হচ্ছে 2 মিলিয়ন প্লাস। র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা অনেক ভালো, এটা হচ্ছে 7 লক্ষ প্লাস। ঠিক আছে, তো এই মোটামুটি 3-4টা প্লাগইন আছে যেগুলো এসইওর জন্য বেস্ট আর কি। তা আমি যে ইওস্ট এসইওটাকে ইনস্টল করতেছি। ঠিক আছে, এই এসইওটাকে ইনস্টল হওয়ার পরে এটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। ঠিক আছে, এই ওয়াস্ট এসইও দিয়ে কি আমরা এসইওটা করব? ইওস্ট নট ওয়াস্ট, ইওস্ট আছে, অল ইন ওয়ান এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, যে কোনো একটা দিয়ে করবেন, তবে ইওস্টটা দিয়ে করবেন, এটা আমার সাজেশন আর কি। বাকিরা আপনাদের সবগুলো সম্পর্কে ধারণা রাখা ভালো, আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, তো এই যে এটা ইনস্টল হওয়ার পরে এই যে ইওস্ট এসইওর অপশন আসছে। ঠিক আছে, তো এটা কি করব, তো এটাকে আমরা যদি এখানে সেটিংসে আসি, ঠিক আছে, ইওস্ট এসইও সেটিং, এটা একটা সেটআপ উইজার্ড আসার কথা। তো এই কোনো সেটআপ উইজার্ড আসে কিনা, এখানে কোনো সেটআপ উইজার্ড আসে নাই। ওকে, গুড জব, উই উইল ডিটেক্ট নো সিরিয়াস এসইও প্রবলেম। ঠিক আছে, এখানে ফিচার্সে যদি আসি সব অপশন মার্ক করা আছে। তার আগে এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার ওয়েবসাইটটা কিন্তু সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলে অ্যাড করা নেই। তো গুগল সার্চ কনসোলটা কি, গুগলে যদি আমি আমার ওয়েবসাইটটাকে শো করাইতে চাই তাহলে গুগলে সেটাকে অ্যাড করে দিতে হবে সার্চ কনসোলে। ঠিক আছে, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে ভেরিফাই করে অ্যাড করে দিতে হবে আমার গুগলে। ওকে, তবেই সেটা মানে সার্চ রেজাল্টে কাজ করবে। ওকে, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি যে সার্চ ইন্ডেক্স অন করে দিব, যে ডিসকাস তুলে দেওয়া আছে, এটা ঠিক আছে। আমার ওয়েবসাইটটা কি করব, এবার আমি আমার হচ্ছে সার্চ কনসোলে অ্যাড করে দিব, গুগল সার্চ কনসোল। ঠিক আছে, তো এইখানে গুগল সার্চ কনসোল দিয়ে যদি সার্চ করি, তো এখানে লক্ষ্য করেন গুগল সার্চ কনসোল টুলস আসছে। এখানে স্টার্ট নাও করি আমি এটাকে। ওকে, আমার এটা লগ ইন করাই ছিল, এটা একটা ওয়েবসাইট এখানে অলরেডি অ্যাড করা আছে। তো আমি এখানে এটা আরো অনেক ওয়েবসাইট আছে, আমি এখানে নতুন করে একটা ওয়েবসাইট অ্যাড করব। আমার এই যে ওয়েবসাইটটা আমি এখানে ইনস্টল করলাম, ঠিক আছে, একটা থিম ইনস্টল করলাম, এই থিমটাকে এখানে অ্যাড করে দেব গুগল সার্চ কনসোলে। ওকে, এখানে অ্যাড প্রপার্টি গেলাম, তো এখানে দুইটা অপশন আছে, এটা নতুন অপশন, তো এইটা ইউজ করেন, এটা বেটার। এখানে ইউআরএল প্রেফিক্স আমার এখানে কিভাবে দিতে হবে বলাই আছে। ঠিক আছে, আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এই যে একটা ডোমেন দিয়ে দিলাম। ঠিক আছে, ডোমেন দেওয়ার পরে এটাকে কন্টিনিউ করলাম। ওকে, অবশ্যই ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে যে গুগল সার্চ কনসোলে আপনাকে এটা অ্যাড করে দিতে হবে। তো এখানে ভেরিফাই করতে হবে যে ওয়েবসাইটটা ওয়েবসাইটে কিছু কোড অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এটার সঙ্গে অ্যাড করার জন্য। তো এখানে বলছে HTML একটা কোড দিতে, এই কোডটা ওখানে আপলোড করে দিতে, কিন্তু আমরা ওইটাতে যাব না। আমরা কি করবো, এই আপলোড HTML-টাকে তুলে দিলাম আমি। দেওয়ার পরে এখানে কয়েকভাবে এটাকে করা যায়। ঠিক আছে, যেমন HTML ট্যাগ দেবে, যে মেটা ট্যাগ একটা দিচ্ছে, গুগল সাইট ভেরিফিকেশন নেম দিয়ে একটা কন্টেন্ট দিচ্ছে। তো এইটাকে আমরা কি করব, এটাকে বলছে দেখেন মানে হেড সেকশনের ভিতরে এটাকে বসাই দিতে। ওকে, তো আমি কি করব, অ্যাপিয়ারেন্সের থিম এডিটরে যাব, ভেরিফাই করতে হবে আর কি, এদের এই কোডটা ভেরিফাই করে দিতে হবে। যদি ভেরিফাই করতে পারি তাহলে বুঝবে যে এর ওনারটা আছে আমি নিজেই। ঠিক আছে, ওকে, তাহলে এখানে কি করব, এখানে হেডারে অ্যাড করে দিতে হবে। তো আমি header.php তে আসলাম। ঠিক আছে, আসার পরে এখানে যে বডি মানে হেড ট্যাগের ভিতরে বডি স্টার্টের উপরে এখানে আমার বডি স্টার্ট, এই হেড ক্লোজ হয়েছে, আর উপরে দিব, আর ভিতরে কোথাও এক জায়গায় দিলেই হবে। তো আমি এটা মনে করেন যে হেড শুরু এখান থেকে আমি এখানেই বসাই দিলাম। ওকে, যে কোনো এক জায়গায় দিলেই হয়। তো মেটা ট্যাগটাকে আমি বসাই দিয়ে এটাকে আপডেট করলাম। তো এখানে আরো কিছু অপশন আছে, এইটাই যে আছে শুধু তা না, এখানে লক্ষ্য করেন এই যে গুগল অ্যানালাইটিক্স আছে, এটা দিয়েও করতে পারেন। ঠিক আছে, আরো এগুলো আছে, তবে এটা সবচেয়ে ইজি আর কি। ওকে, HTML ট্যাগ অ্যাড করে দাও। তো এবার এটা আমার আপডেট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে ভেরিফাই ক্লিক করব। ঠিক আছে, যে এটা ভেরিফাই করতেছে আমার ওয়েবসাইটটা, যে এই কন্টেন্ট যেটা দিল, মেটা ট্যাগ দিল, সেটা আমার ভেরিফাইড কিনা। এখানে বলছে কি ওনারশিপ ভেরিফাইড। ওকে, তাহলে এবার কি করব, গো টু প্রপার্টিতে যদি যাই, আমার ওয়েবসাইটটা এখন এখানে ঢুকে গেল। ঠিক আছে, ঢুকে যাওয়ার পর এখানে কি করতে হবে, আমার যদি এখানে নিচে আসে, এখানে যে
পারফরমেন্স আছে, ঠিক আছে, সার্চ কনসোলের পারফরমেন্স কীরকম, আমার ওয়েবসাইটটার পারফরমেন্স কীরকম, ভিজিটর কীরকম, তারপরে এখানে আরও অনেক অপশন আছে, কাভারেজ এরিয়া কীরকম, আর এখানে সাইট ম্যাপ অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সাইট ম্যাপ, এই দেখেন edev2/sitemap URL। তো এই সাইট ম্যাপটা কি, সাইট ম্যাপ সম্পর্কে আপনারা অলরেডি জানেন, এই যে এই RSS ফিড নিয়ে কাজ করছেন না, ওখানে দেখেন XML ফাইল দেয়। তো এই XML ফাইলের ভিতর দিয়ে ওই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে এগুলো পাস করে দেয়, ঠিক আছে। তো সেমভাবে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের XML ফাইল এখানে অ্যাড করে দেব। তাহলে কি হবে, ওয়েবসাইটের কন্টেন্টগুলো এই যে এখানে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে, ঠিক আছে, যেন এটা সার্চ ইঞ্জিনে খুঁজে পায় কন্টেন্টগুলোকে, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য যেটা করতে হবে, আমি এখানে ইউএসট এসইও তে যদি যাই, এখানে ইউএসট এসইও তে গেলাম, ওকে ওকে ইউএসট এসইও তে যাওয়ার পর এখানে যদি ফিচার্সে আসি, এইখানে আমাকে একটু খুঁজে দেখতে হবে এই XML সাইট ম্যাপ, দেখেন এই যে XML সাইট ম্যাপ, ঠিক আছে। তো এখান থেকে ইউআরএলটা দরকার, আমি এখানে ক্লিক করে এই যে সি দ্য XML সাইট ম্যাপ এখানে ক্লিক করলাম, তাহলে এই যে আমার ওয়েবসাইটের এই সাইট ম্যাপগুলো চলে আসে, ঠিক আছে। তো এখানে কি করব, এখানে জাস্ট এই এতটুকু অংশ হলেই হবে, ঠিক আছে, এইটা অ্যাড করে দিব আমার ওয়েবসাইটে, এই যে এতটুকু, ওকে, দিয়ে এটাকে সাবমিট করে দিলাম, ওকে, সাবমিট হচ্ছে কিন্তু, এটা সাবমিট হয়ে গেল। পিরিয়ডিক্যালি প্রসেস এটা পিরিয়ডিক্যালি অটোমেটিক্যালি প্রসেস করবে, আর আমার কন্টেন্ট যদি আমি এখানে আপডেট করি তাহলে এখানে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে, ওকে। এই যে এটা আপডেট হয়ে গেল, গট ইট, ওকে। কুড নট ফেচ যাই হোক স্ট্যাটাস, তাহলে আমার ওয়েবসাইটটা থেকে এখানে চলে আসবে। তাহলে এই হচ্ছে বিষয়টা, ওকে। তারপরে তো এখান থেকে এতটুকু করলেই এনাফ, আরো কাজ আছে এগুলা দেখে নিন, আমি তো এত অ্যাডভান্সে যাবো না, আমি জাস্ট বেসিক করব। তারপরে এবারে আসি ইউএসট এসইও ড্যাশবোর্ডে, তো কিছু নেই, ঠিক আছে, ড্যাশবোর্ডে কিছু নেই। এবারে সেই ফিচার্সে যদি আসি, যা অপশন আছে সবগুলোকে অন করে দেবেন, ইউজেস ট্র্যাকিং এটাও অন করে দেবেন, ঠিক আছে, অন করে দিয়ে এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। তারপরে যদি ইন্টিগ্রেশনে আসি, ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশনে আসলাম, তো এখানে ইন্টিগ্রেশনেও সব ঠিক আছে, এখানে আর কিছু করার দরকার নাই। ওয়েবমাস্টার টুলে যদি আসি, এইখানে গুগল ভেরিফিকেশন কোড, ঠিক আছে, গুগল ভেরিফিকেশন কোড এখানে অ্যাড করে দিতে হবে। তো এখানে কি করতে হবে, আমি এখানে যদি যাই গুগল ভেরিফিকেশন কোড, তো এইখানে সেম প্রসেস, ঠিক আছে, গুগলের HTML কোড দেবে, সেটাও এখানে অ্যাড করে দিলেও হবে, ঠিক আছে, বা এখানে HTML ট্যাগ, এই যে একটা অপশন আসছে, ঠিক আছে, কন্টেন্ট গুগল ভেরিফিকেশন কোড, এই কোডটাকে আমি এখানে বসাই দেবো, ওকে, আমার ওয়েবসাইটের জন্য। এটা এখানে একটু প্রবলেমই হচ্ছে, এই হচ্ছে গুগল ভেরিফিকেশন কোডটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে, তো নিয়ে এটা এখানে বসাই দিলাম। ইউএসটা আসছে, তবে ওটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার গুগল ভেরিফিকেশন কোড, ওকে, আপডেট হয়ে গেছে এটা। এবার আসি ওয়েবমাস্টার থেকে, তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, বাইডু, বিং, ঠিক আছে। বিংয়েও যদি ভেরিফিকেশন কোড অ্যাড করতে চান তাহলে বিং ওয়েবমাস্টার টুলে গেলেই হবে, ঠিক আছে। এইখানে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে যে যে স্টেপে বলবে অ্যাড করে দিতে, সেই সেই স্টেপে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এবার আসি, এটা হচ্ছে জেনারেল সেটিং গেল, এবার আসি সার্চ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। তো আগে ইউএসট এসইও সেটিং গুলোকে আমরা ঠিক করে নিব, ঠিক আছে, এটাকে আমি হাইড করে দিলাম। তো এইখানে কি করতে হবে, টাইটেল সেপারেটর, এটা আপনি কি দিতে পারেন সেটা আপনার উপর। অর্গানাইজেশন, আমার ওয়েবসাইটটা হবে কি অর্গানাইজেশন না পার্সন, পোর্টফোলিও হবে, আমি এখানে পার্সন দিলাম, তাহলে পার্সনের নেম চাচ্ছে, ঠিক আছে, আমি যে নেম দিলাম। তো পার্সনের লোগো বা অ্যাভাটার দিতে বলছে, ঠিক আছে, আমি আমার একটা হচ্ছে ছবি এখানে অ্যাড করে দিচ্ছি, ওকে, এখানে বলছে ওয়েবসাইটের লোগো দেওয়াটাই বেটার, পার্সন লোগো, আচ্ছা পার্সন লোগো দিয়েছে, পার্সনের লোগো দিলাম, দেওয়ার পরে এটাকে কি করলাম, এটাকে আপডেট করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি, ঠিক আছে, এটা সেভ হচ্ছে, এটা সেভ, ওকে। তো
এই বাকি সেটিং গুলো দেখবো। কন্টেন্ট টাইপ আছে, ঠিক আছে, কন্টেন্ট টাইপ পোস্ট হবে, তো এগুলা যা আছে তাই থাকবে। মেটা ডিসক্রিপশন এখানে কিছু আপাতত দিচ্ছি না বসায়। ওকে ওকে, তারপরে মিডিয়াতেও এগুলোতে কিছু তো করার দরকার নেই, এগুলো যা থাকবে তাই থাকবে, এগুলোতে হাত না দিলেও চলবে। এগুলা হাত দিচ্ছে না, ঠিক আছে, আর এস স্পিড এগুলোতে হাত না দিলেও চলবে। তো এবার আসবো হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে। এখানে যদি সোশ্যাল মিডিয়াতে আসি, ঠিক আছে, তো এখানে অ্যাকাউন্ট গুলোকে অ্যাড করে দিতে হবে। তো সার্চতে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন একসঙ্গে অ্যাড থাকবে, ঠিক আছে, তো সবগুলো যদি নাম সেম থাকে তখন বিষয়টা গুগল সার্চ সেটাকে আরো বেশি প্রায়োরিটি দেয়, ঠিক আছে। এই জন্য কি করবেন, একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করছি, এই ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া গুলাকে চালু আছে কিনা এটাকে চেক করে দেখতে হবে। যেমন এই নামে কোনো পেজ ক্রিয়েট করা আছে কিনা, তারপরে টুইটারে বা লিঙ্কডইনে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে এইসব খোলা আছে কিনা, এইগুলো খুলবেন, ঠিক আছে, সার্চ রেজাল্টে আনার জন্য, কারণ এগুলো অনেক উপকারে লাগবে। তো দেখেন ইউএসটিসিও চাচ্ছে এই হচ্ছে সার্চ মানে ফেসবুক টুইটারের যে লিঙ্ক গুলো আছে সেগুলা মানে অ্যাড করে দেওয়ার অপশন এখানে নাই, জেনারেলে ছিল মেবি, ঠিক আছে। তো এখানে কি করব, এখানে যদি আচ্ছা এই অপশনটা হচ্ছে সোশ্যাল না, এই অপশনটা হচ্ছে শেয়ার করার জন্য, ঠিক আছে। যদি আমি ফেসবুকে যাই, ঠিক আছে, ফেসবুকে যাই, ওকে, ফেসবুকে আসলাম, ঠিক আছে, ভালো মানুষের জিনিস আছে, ওকে। ফেসবুকে আসার পর আমি এখানে কি করব, এখানে এখানে দিচ্ছে https এটা দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পর এখানে কি হবে, একটা লোগো বা ইমেজ শো করবে, ঠিক আছে। এখানে একটু লক্ষ্য করবেন, যদিও ইমেজটা মেবি অনেক বড় সাইজের, যার কারণে এটা স্পিড হচ্ছে, সময় নিচ্ছে। তো আমি কি করব, আমি যে এগুলা ঠিক নাই, আমার এখানে ইমেজ আসে নাই, ইমেজগুলোকে ঠিক করে দিতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে ইমেজ দিতে হবে, ঠিক আছে। আমি এখানে ইমেজ দিয়ে নিচ্ছি, ওকে। আমি এখানে ইমেজ দিয়ে এটাকে সেভ করে দিলাম, এটা ফেসবুকের জন্য, ওকে। তো আমি কি করবো, আমি এটাকে রিমুভ করে দিয়ে এটাকে রিমুভ করে দিলাম, দিয়ে এটাকে আবার রিলোড দিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এটা আসার পর আমি এখানে একটা পোস্ট করবো, এবার শেয়ার করে দেখবো এবার আমার কি দেখায়। এখানে লক্ষ্য করেন, এখানে এবার কিছু দেখাচ্ছে, তাই না। এখানে একটা ইমেজ শো করতেছে, ফাস্টেড অ্যান্ড মোস্ট লাইট ওয়েট ডাব্লিউপি থিম, ওদের কন্টেন্টটা এখানে শো করতেছে। তো কিছু একটা শো করতেছে, তখন কাছে একটু চেঞ্জ হয়েছে, তাই কিনা। তো এগুলোকে সবকিছু কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। তো এই যে লেখাগুলো আসছে এগুলো আমরা চেঞ্জ করব, কিন্তু আপাতত একটু পর, ওকে। তো এখানে আমি জাস্ট লোগোটা দিলাম, ঠিক আছে, দিয়ে এটাকে সেভ করছিলাম, কি সেভ করি নাই মেবি, আমি মেবি সেভ করি নাই তখন, যার জন্য এই অবস্থা। দেখি এবার এটাকে ইউজ করে আবার নতুন করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, ওইটাই পাচ্ছে, ঠিক আছে। তো ওটা কোনো ডিফল্ট থিমেরটা নিয়ে নিচ্ছে, আমি যে থিমটাকে দিছি এই থিম থেকে এটাকে নিচ্ছে, এগুলোকে কাস্টমাইজ করব, ঠিক আছে, এগুলো দেখাবো। এটা যে এখানে শুধু ঠিক করা যায় তা না, এখানে আরো অনেক জায়গা আছে সেখানেও ঠিক করা যায়, ওকে। এগুলো টুইটারের জন্য, টুইটারে যখন শেয়ার করবে তখন কি দেখাবে না দেখাবে, তারপর পিন্টারেস্টে কি করবে না করবে, সেগুলো সব অপশন আছে, এগুলো আপনারা ঠিকঠাক করে নিন, ওকে। তো এবার আমি এসে অল পেজে, ঠিক আছে, অল পেজে যদি আসি, অল পেজে আসার পরে এখানে লক্ষ্য করেন হোম আছে, ঠিক আছে। হোমটাকে আমি শুধু জাস্ট এডিট করব, এডিট উইথ এলিমেন্টর করব না, কারণ এডিট উইথ এলিমেন্টর করলে আমার ইউএসটের যে অপশনগুলো আছে এগুলো চলে আসবে না, এগুলো আসবে না, ওকে। তো আমি কি করলাম, আমি জাস্ট এডিট করলাম, কারণ আমার ইউএসটের যে অপশনগুলো আছে এগুলো আসতে হবে, তাই না। এসএসএল অ্যাড করতে হয় সেটা আমি এখন দেখাবো, ওকে। এখানে কি করবেন, সিপ্যানেল লগ ইন করার পর এসএসএল দিয়ে যদি আমি সার্চ করি, এখানে এসএসএল বা টিএলএস নামে একটা অপশন আছে, তো এখানে চলে যাবো, ঠিক আছে। যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এখানে ম্যানেজ এসএসএল এ যাইতে হবে, ঠিক আছে।
ওকে, ম্যানেজ এসএসএল এ যাওয়ার পর এখানে কি করতে হবে, আমি যে আমার এই যে একটা ইডেপটুক নামে যে ডোমেইনটা আছে এটাতে এসএসএল অ্যাড করাই আছে, কিন্তু এটা আনইনস্টল করলে আনইনস্টল হবে। তো কোন ওয়েবসাইটে যদি অ্যাড করতে চান তাহলে কি করতে হবে, এখানে ডোমেইন নামটা সিলেক্ট করবেন, ঠিক আছে, সাব ডোমেইন হোক বা যে ডোমেইনই হোক, সিলেক্ট করলে এখানে দেখবেন যে সার্টিফিকেট, অটোমেটিক প্রাইভেট কি, এগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। ততক্ষণে আমরা কি করি, আমরা আমাদের মনে করেন যে গুগলে সার্চ করে দেখি ডোমেইনটা কি আদৌ শো করে কিনা, ইডেপটুক দিয়ে শুধু সার্চ করে দেখি, কারণ আমরা তো কোনো এসইও করি নাই যে আমাদের এখানে শো করাবে। এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু দেখায় কি, এখানে একটা ই কমার্স থিম সেট করা ছিল যার জন্য এটা দেখাচ্ছে। ওকে, এখানে দেখেন edeptuk.com, তারপরে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এটা হচ্ছে টাইটেল ছিল, তারপরে edeptuk মাই অ্যাকাউন্ট, তারপরে এই দুইটা জিনিস দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলো প্রপারলি এসইও করতে হবে। এসইওর জন্য কিন্তু edeptuk-কে আমি সিলেক্ট করবো না, আমি সিলেক্ট করবো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা এই ধরনের কিওয়ার্ডগুলো। ওকে, এগুলো কিন্তু সার্চ কেউ করবে না, ঠিক আছে। edeptuk দিয়ে যতক্ষণ না আপনি মানে এটাকে মানুষকে জানাইছেন ততক্ষণ কেউ সার্চ করবে না, কারণ এইসব কোনো কিওয়ার্ড না। তো এটা কোনো কিন্তু কিওয়ার্ড না, ঠিক আছে। বুঝতে পারছি ভাই, এই বিষয়টা ক্লিয়ার করে। ইডেপটুকটা মানে এটা তো কেউ গুগল সার্চ ফার্স্ট অফ অল আসি, আমাদের ওয়েবসাইট তো আমার এলিমেন্টরে করা এটা, তো এখানে তো আর অন্য কিছু শো করবে না, তাই না। তো এইখানে ফোকাস কিফ্রেজ নামে একটা অপশন আছে, তারপরে এই গুগল প্রিভিউ নামে একটা অপশন আছে। লক্ষ্য করেন গুগলের ওয়েবসাইটটা কি রকম দেখাবে, ঠিক আছে। তো এখানে আবার গুগলে এইরকম দেখাবে, হোম মাই ওয়েব এরকম দেখাবে, তাই না। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কি করতে পারি, হোম ওয়েব, ওকে। মানে ইনসার্ট ভেরিয়েবল যদি করি, আমি এখানে কি অ্যাড করতে পারবো, সাইট টাইটেল, সেপারেটর, টাইটেল সব দেয়াই আছে, সো আমি এগুলো অ্যাড করতেছি না। ওকে, তো আমরা কি করব, আমরা একটা টার্গেট কিওয়ার্ড নিব আমাদের ওয়েবসাইটটা কিসের উপর, সেই কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, ঠিক আছে। কি করব, কিওয়ার্ড রিসার্চ করব আমরা, লো কম্পিটিটিভ কিওয়ার্ড বা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড এগুলো বের করব, ঠিক আছে। তো এখানে গুগল সার্চ করতে হবে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, কিওয়ার্ড প্ল্যানার। ওকে, এখানে দিয়ে আমি সার্চ করলাম, তো এটা গুগলের, ঠিক আছে, এই জন্য আমরা এটা ইউজ করবো। ওকে, আমি এই যে এখানে যদি যাই চুজ দ্য রাইট কিওয়ার্ড, তো এখানে যাওয়ার পরে এখানে কি করব, গো টু কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আমার একটা অপশন আসছে। কারো যদি না আসে প্রথম কি করবেন, এখানে টুলসে যাবেন, টুলসে গিয়ে যে কিওয়ার্ড প্ল্যানার আছে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো তারপরে এই অপশনটা আসবে, ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। আমি এখানে নিউ কিওয়ার্ড ডিসকভার করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে আমি কি করব, আমার টার্গেট কিওয়ার্ড হবে কি, আমার হচ্ছে, আমি যদি থিমটাতে আসি, থিমটা দেখব কিসের উপর আছে। অ্যামেজিং বিজনেস ওয়েবসাইট, তো এটা বিজনেস ওয়েবসাইট দিয়ে আমি হচ্ছে সার্চ করে আমি এই কিওয়ার্ডটা দেবো, বিজনেস ওয়েবসাইট দিয়ে কিছু করা যায় কিনা, ঠিক আছে, বিজনেস ওয়েবসাইট। ওকে, তো এইটা দিয়ে আমি দেখবো আসলে এটার ভলিউম, মানে সার্চ রেজাল্ট, কম্পিটিশন কিরকম। তো এখানে বলা আছে যে লোকেশন, ঠিক আছে, আমি লোকেশনটাকে বাংলাদেশ তুলে দিলাম, ঠিক আছে। এখানে কোন লোকেশন দিতে চাইলে এখানে অ্যাড করলেই হয়ে যাবে, ঠিক আছে। বাংলাদেশ দিলে বাংলাদেশ আসবে, আমি তুলে দিলাম, দ্যাট মিনস ওয়ার্ল্ড ওয়াইড এটা। ওকে, এখন কি করব, এটাকে আমি গেট রেজাল্ট করে দিলাম। ওকে, এইখানে লক্ষ্য করেন, তো এইখানে যদি আসি, এটাকে আমি তুলে দিলাম। ওকে, এখানে বলছে বিজনেস ওয়েবসাইট, এটা হচ্ছে মিডিয়াম কম্পিটিটিভ, ঠিক আছে, মিডিয়াম কম্পিটিটিভ, এবং মান্থলি এটা সার্চ রেজাল্ট হচ্ছে 10,000 থেকে 100,000, মানে দ্যাট মিনস কত, 100,000 কত, 1 লাখ না, 10 লাখ মনে হয়। ওকে, 10 লাখ। তো এই, হ্যাঁ, তো 10 লাখ, তো এটা অনেক, 1 লাখ, আচ্ছা, ওকে, 1 লাখ, 1 লাখ, হ্যাঁ। তো মিলিয়ন হলে ভাই 10 লাখ হতো, 1 মিলিয়ন। হ্যাঁ, তো এরকম আমি এটা যে কিওয়ার্ড পাইলাম, এটা মিডিয়াম, তো আমি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করবো, ঠিক আছে। গুগল মাই বিজনেস না, এটা কি ওয়েব ডিজাইন কোম্পানি একটা আছে, আমি একটা লো কম্পিটিটিভ বিজনেস সাইট, ঠিক আছে, এইটাকে আমি চুজ করলাম, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটাকে আমি চুজ করে নিলাম। এখানে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডেরই আমরা যে রিলিভেন্ট যে কিওয়ার্ডটা আছে, আমি যে সার্চ করলাম, যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো এখানে শো করতেছে, প্লাস ওর সার্চ রেজাল্ট গুলা শো করতেছে, এবং কম্পিটিশন গুলো শো করতেছে।
এখান থেকে আমি কি আমার কিওয়ার্ডটা টার্গেট কিওয়ার্ডটা বেছে নিতে পারবো না বলেন তো? তো আমার কিন্তু নতুন নতুন যে ছোট ছোট যে কিওয়ার্ড গুলো আছে এগুলোতে খুব বেশি আমার মনে করেন যে মানে অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ডে গেলে দেখা যাবে যে ওখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে, তো এগুলোকে কম্পিটিশন করে উপরে ওঠাটা অনেক টাফ হয়ে যায়, তাই না? এই জন্য কি করতে হবে, এমন কিওয়ার্ড বেছে নিতে হবে যেই কিওয়ার্ডে আপনার মনে করেন যে কম্পিটিশন অনেক কম, সার্চ রেজাল্ট খুব কম আসে, ঠিক আছে? তো এই যে এরকম কিওয়ার্ড যদি ধরেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট নাকি এটা কিওয়ার্ডটা যদি আমরা দেখি, ওকে, এটাকে একটু বড় করে নিলাম, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। তো এটা আমার সার্চ রেজাল্ট অনেক কম, ঠিক আছে, লো কম্পিটিটিভ কিওয়ার্ড, ঠিক আছে, কম্পিটিশন অনেক কম। এখানে কম্পিটিশনটা হচ্ছে আপনার ওয়েবসাইট কি রকম আছে, মানে এই সার্চের রেজাল্টে কি রকম কম্পিটিশন, মানে আপনার রেজাল্টে কতগুলো আসে, ঠিক আছে, এর মাত্রাটা এটা লো দেয়া আছে। তো আমি এখান থেকে এটা লোটাকে নিচ্ছি, আরো অনেক অনেক কিওয়ার্ড আছে এখানে পাবেন, ঠিক আছে। আমি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি দিয়ে সার্চ করলাম, ওকে, সার্চ করার পর ওই কিওয়ার্ডটা নিলাম। তো আমাদের টার্গেট হবে ওই কিওয়ার্ডে ফোকাস করা। তো এখানে গেট রিলেটেড কি ফ্রেজ, আমি এখানে ফোকাস কি ফ্রেজ, এর অর্থটা হচ্ছে আমরা যে টার্গেট কিওয়ার্ডটা নিচ্ছি সেই ফোকাস করা কিওয়ার্ডটাকে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো এখানে বলতেছি দেখেন একটা সিম্বল আসছে, মানে খুব দুঃখ আর কি, মানে ওর আসলে এসইও রেজাল্টটা একদমই বাজে, ঠিক আছে। তো এখানে কি করতে পারি, গেট রিলেটেড যদি ক্লিক করি তাহলে আর রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এগুলা দেখাবে। তো এগুলোতে আমরা যাচ্ছি না, কারণ আমরা তো অলরেডি সার্চ করে আনছি, ঠিক আছে, ওকে। তো এখানে আসার পর এখানে যে বিষয়টা আছে তার পরের অপশন আছে গুগল প্রিভিউ। গুগল প্রিভিউটাকে এটা ঠিক করব কিভাবে, ঠিক আছে, এখানে আমি দিলাম আমার হচ্ছে যে টার্গেট কিওয়ার্ডটা আছে সেটাও এখানে দিয়ে দিলাম, ওকে। তো এখানে আমি এটা বসাই দিলাম, মাই ওই কিওয়ার্ড কি একটাই দেয়া যাবে, আর দেয়া যাবে না, মানে কি প্রেসে দেয়া যাবে। তো এখানে কি করলাম, হোম ওয়ার্ডপ্রেস ওয়েব। তো আমাকে টাইটেলটা, আমার ওয়েবসাইটের টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে, এসইওর জন্য প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ, ওকে। আমি আমার টাইটেলটাকেও চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। সাইট টাইটেলটা আমি এখানে বসাই দিলাম ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিলাম, সাইট টাইটেল হবে ওয়ার্ডপ্রেস, এটা দিলাম, ওকে। এটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আমি সেভ করলাম। এখানে যতটুকুই আছে এটাকে আপডেট করে দিয়ে আমি একটু রিলোড দিয়ে দেখবো, ঠিক আছে। এটা তো আপডেট দিলেই আটকে যায়, এটা প্রবলেম। তো আমাদের টার্গেট কিওয়ার্ডটা আমি এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে মোবাইলে আমাদের গুগল সার্চে কি আসবে এটা এখানে চলে আসলো, ওকে। তারপরে এখানে লক্ষ্য করেন যে ডিসক্রিপশনটা, প্লিজ প্রোভাইড এ মেটা ডিসক্রিপশন এডিটিং দ্য স্নিপেট। তো এখানে মেটা ডিসক্রিপশন আমাদের দিতে হবে, ঠিক আছে। তো মেটা ডিসক্রিপশনটা একটু বানাই নিব, ঠিক আছে। তবে মেটা ডিসক্রিপশন আমি কি করবো, ওয়ার্ডপ্রেস আমি একটা ডিসক্রিপশন দিই, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি,
ওকে, এটা অনেক বেশি দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাকে একটু শর্ট করে দিতে হবে। To gain target audience through your website, increase your business through your website. যাই হোক, এটা আমি দিয়ে দিলাম। ওকে, তো এতটুকু দিলাম। তো এইটাও সঠিক নয়, এটাকে একটু ভালো করতে হবে। এইটা হচ্ছে টাইটেলটা, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। ওকে, আচ্ছা, এটা এতটুকুই থাক। তো এটা হচ্ছে মোবাইল প্রিভিউ গুগলের জন্য। এবার আসি ডেস্কটপ প্রিভিউটা কিরকম হবে। এখানে লক্ষ্য করেন, গুগল সার্চে কিন্তু এইরকমই দেখায়, ঠিক আছে। এইরকম হবে আর প্রিভিউটা, ঠিক আছে, গুগল সার্চে। তো এবার আসি, এতটুকুই থাক। ওকে, এতটুকুর পরে এটা যদি আমরা আপডেট করি, আমরা আদৌ চেঞ্জ হচ্ছে কিনা এটা একটু দেখব। এখানে কিছু বিষয় আছে, এটা হচ্ছে যে আমি এটাকে আপডেট করে দিলাম। তো দিয়ে যদি সার্চ করি, এটা দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর ডোমেইন হোস্টেড, তো এটা চেঞ্জ হয় নাই। তো এটা চেঞ্জ হইতে একটু সময় লাগে, ঠিক আছে। আর ইউএসড এসইওর কিন্তু এটা জাস্ট একটা প্লাগইন, ঠিক আছে। এটা জাস্ট অ্যাপ্লাই করলো, মানে এটার একটা মানে গুগল প্রিভিউটা চেঞ্জ করার জন্য যা যা করা দরকার করে দিল। এটা গুগল আদৌ চেঞ্জ করবে কি না এটা হ্যান্ডেল করে হচ্ছে গুগল, ঠিক আছে। সো গুগলের উপর এটা ওভাররাইড করতে পারবে না। যদি এটা করে তাহলে এটা একটু সময় লাগে। এটা যদি চেঞ্জ করে দেন, এটা একটু সময় লাগে এই প্রিভিউটা একটু চেঞ্জ করে দিতে, ঠিক আছে। প্রত্যেকটা এসইওর প্লাগইনে এই অপশনটা আছে। তারপরে এবারে সেই রিডাবিলিটিতে যদি আসি, নট এনাফ কন্টেন্ট অনেক কম আছে। তারপরে স্কিমাতে যদি আসি, এটাতে নাই। এখানে সোশ্যালে লক্ষ্য করেন, ফেসবুক ইমেজ, যদি আমি ফেসবুকে শেয়ার করি, এখন যদি আমি ফেসবুকে শেয়ার করি, ওকে, এখন আমি শেয়ার করলাম, ঠিক আছে। ঠিক করব এখন। ওকে, কিভাবে ঠিক করব? এখানে একটা ইমেজ দিব, ঠিক আছে। সিলেক্ট ইমেজ করলাম আমি। আমি ফেসবুক যে প্রিভিউ আছে, ঠিক আছে, যেখানে ফেসবুকের শেয়ার করলে এটা দেখাবে, ঠিক আছে। এখানে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। আমি এখানে একটা টাইটেল দিয়ে নিচ্ছি, আমি এই টাইটেলটা এখানে বসাই দিচ্ছি। ওকে, তো এখানে একটা ডেসক্রিপশনও দিতে হবে। আমি গুগল প্রিভিউ এর যে ডেসক্রিপশনটা আছে এটাকে তুলে দেই। এটাকে কি করব? এটাকে আপডেট করে দিচ্ছি, হলো, ঠিক আছে। এখানে লক্ষ্য করেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আসি, এবারে যদি আমি এটাকে কাটে দেই, কাটে দিয়ে এটাকে রিলোড করি, যদি এটা রিলোড করার প্রয়োজন পড়ে না, আমি জাস্ট করতেছি যেন পরবর্তীতে কোনো এরকম ইস্যু না ক্রিয়েট হয়। ওকে, তো আমি এখানে কি করব? আমি আবার ওয়েবসাইটের যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা এটা আবার এখানে দিব। দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। টাইটেলটা চেঞ্জ হয়েছে, প্লাস আমার ইউআরএল আসছে। তাহলে এটা চেঞ্জ করতে পারবেন না? জি ভাই, পারবো। ওকে, তাহলে এটা করতে হবে, মানে পেজে গিয়ে এই যে প্লাগইনের মাধ্যমে এটা করা যায়। ওকে, জাস্ট এটা সিম্পল একটা স্টেপ। তো এবারে এই সেম জিনিসটা যখন পোস্টে আসবো, আমি মনে করেন যে কিছু পোস্ট শেয়ার করি, ঠিক আছে। এখানে আমার একটা পোস্ট আছে, তো এই পোস্টটাকে আমি এডিট করব। পোস্ট শেয়ারের ক্ষেত্রেও কিন্তু পোস্টের ফিচার্ড ইমেজটা করে ওখানে শো করার কথা, তাই কিনা? এখানে যদিও ফিচার্ড ইমেজ নাই, এটা একটা ডিফল্ট কন্টেন্ট। তো এখানে আরেকটা স্টেপ বলি যে আমার মনে করেন পোস্ট দরকার ডেমো হিসেবে, তো কি করবেন? এর জন্য প্লাগইন আছে, ঠিক আছে। প্লাগইন অ্যাড করে ওটাকে একবার রান করলে ডেমো পোস্ট ইম্পোর্ট হবে। এটার নাম হচ্ছে ফিকার প্রেস মেবি, ঠিক আছে। এটা দিয়ে যদি সার্চ করি, ফিকার প্রেস নামে একটা প্লাগইন আছে, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। ফিকার প্রেস আমি অ্যাক্টিভ করে নিলাম। আচ্ছা, ফিগার প্রেস অ্যাক্টিভ হওয়ার পরে আমি ফিগার প্রেসে যদি যাই, এখানে আসার পরে পোস্টে গেলাম। ওকে, এখানে পোস্টে আসলাম। আসার পরে এখানে বলছে কোয়ান্টিটি, কতটা পোস্ট আমি চাচ্ছি। মনে করেন এরকম যে 10টা চাচ্ছি, ঠিক আছে, 10-12টা, 10-12। ওকে, এখানে পোস্ট শুধু হবে, পোস্ট টাইপ। তো আমাদের পোস্ট টাইপ শুধু পোস্ট টাইপ পোস্টে যাবে। অ্যালাউ কমেন্ট থাইক, ঠিক আছে। কন্টেন্ট সাইজ তো এখানে আরো বাড়াই দিতে হবে। প্যারাগ্রাফ, কতগুলো প্যারাগ্রাফ চাচ্ছেন, ঠিক আছে, আমি একটু বাড়াই দিচ্ছি। ওকে, এখানে 15 থেকে আমি এখানে 20 করে দিলাম, বা 18 করে দিলাম,
ঠিক আছে, এতগুলো প্যারা অনেক বেশি যদিও এটা। আর ইমেজ কই থেকে আসবে, এই যে placehold.it নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ইমেজ আছে, প্লেস হোল্ডার ইমেজ আছে, সেখান থেকে ইমেজ চলে আসবে। তারপরে এখানে ট্যাক্সোনমি এগুলা দেখে নিয়েন, ঠিক আছে। মেটা ফিল্ড আমি এখানে জেনারেট করে দিলাম। এখানে কি বলছে, ভ্যালু লেস দেন 15 নিচে হইতে হবে, ঠিক আছে, অনেক বেশি হয়ে যায়। আমি এটা 15 এ রাখছি। ফিগার পেজ কি করলো, এখানে আমার পোস্ট জেনারেট করলো। আমি যদি অল পোস্টে যাই, ঠিক আছে, আমি অল পোস্টে আসলাম। এখানে লক্ষ্য করেন অনেকগুলো পোস্ট ক্রিয়েট করে দিয়েছে, আমার মেবি 12টার মতো আছে এখানে পোস্ট জেনারেট করছে, ঠিক আছে, অটো জেনারেট করছে। এটাকে আবার ভিউ করি, ঠিক আছে, এই যে ভিউ করতেছি। তো এই পোস্টের একটা ফেসার্ড ইমেজও দিয়ে দিচ্ছে এরা, ঠিক আছে, ফেসার্ড ইমেজ। এই হচ্ছে পোস্ট। এবার এই পোস্টটাকে এডিট করব। এডিট করে এটারও এসইও আছে, তো এসইও গুলো আমরা পরে আলোচনা করি। যা শুধু আমাদের সোশ্যাল মিডিয়া যেহেতু নিয়ে কথা বলতেছিলাম, তো এই সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করব। ওকে, তো এখানে সোশ্যালে যদি যাই, এখানে ফিচার্ড ইমেজ হিসেবে আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। ওকে, যেহেতু ওটা প্লেস হোল্ডার ইমেজ ছিল, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এই যে প্লেস হোল্ডার ইমেজ এইটা। তারপরে এখানে কি করতে পারি, পোস্টের টাইটেল অ্যাড করে দিতে পারি, তাই কিনা। তাহলে আমি যে টাইটেলটা এখানে অ্যাড করে দিব, একটা শর্ট ডিসক্রিপশন এখানে অ্যাড করে দিলেই আমার কাজ হয়ে যাবে। আমি এখানে টাইটেলটা অ্যাড করে দিলাম, তারপরে এখান থেকে মনে করেন যে একটা লাইন ছিল, এইটাকে তুলে নিলাম, ঠিক আছে, ডিসক্রিপশনে বসাই দেবো। এতটুকু দিলাম। দেওয়ার পরে যে টুইটারের জন্য আলাদা আছে, তো আমি যা শুধু ফেসবুকের জন্য দিয়ে এটাকে আপডেট করে দিলাম। আচ্ছা ভাই, প্রত্যেকটা তাহলে এই যে পোস্টটাকে আমি আপডেট করলাম, আপডেট করছি না, হ্যাঁ করছি। তারপরে এবার যদি আমি পোস্টটাকে শেয়ার করি, এটাকে কাটে দিলাম, কাটে দিয়ে আবার এই পোস্টার লিঙ্কটা এখানে দিলাম। ওকে, এটা ইমেজটা নিচ্ছে, ইমেজটার মেবি একটু সাইজ বেশি, যার কারণে ইমেজটা আসতে একটু সময় নিচ্ছে। তো এখানে এই যে এটা চলে আসছে, টাইটেল আর হচ্ছে ডিসক্রিপশন, আর এই যে ইমেজটা যেটা আপলোড করছিলাম, এই ইমেজটা চলে আসছে। তাহলে এগুলো আমরা কি যে প্লাগইনের মাধ্যমে সব করতে হবে, এটা শুধু ধারণা রাখেন। অনেক ক্লায়েন্ট এটা চায়, তো একটা ওয়েবসাইট যখন ফুল ক্রিয়েট করে দেবেন, এই বিষয়গুলো যে ক্লায়েন্ট বোঝে ভালো, ঠিক আছে, সেই এই জিনিসগুলো ঠিক করে নেবে। ওকে, আচ্ছা, তো টার্গেট কিওয়ার্ডের কথা বললাম। তো আমাদের পেজে যদি আসি, এবার টার্গেট কিওয়ার্ডটাকে নিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে। তো এখানে কি কি বলছে এসইওর জন্য, আমি তাহলে এই যে ফোকাস কি ফ্রেজ বসাই দিলাম, গুগল প্রিভিউটাকে চেঞ্জ করলাম, এটা ডিসক্রিপশন দিলাম। তারপর এবার আসি এসইও অ্যানালাইসিস। ওকে, এসইও অ্যানালাইসিসে আসি, যে এখানে কি বলছে, অনেক কিছু বলা আছে। তার মধ্যে যে খুব বাজে অবস্থা হচ্ছে এটা টেক্সট লেন্থ, তারপরে এটার ইমপ্রুভ করতে হবে, এটা মিডিয়ামে আছে, আর এটা সবচেয়ে ভালো যেগুলো তো প্রয়োজন সেগুলো সব ঠিক আছে। ওকে, এখানে কি ফেস লেন্থ, তারপরে কি ফেস ইন মেটা ডিসক্রিপশন লেন্থ, এগুলো সব বসানো হয়ে গেছে, এখানে উপরে বসাইলাম এখন মেটা ডিসক্রিপশন। ওকে, এখানে কি করতে হবে, এসইও টাইটেল ওয়াইড, এটা হচ্ছে টু শর্ট। ওকে, আমার যে এসইও টাইটেল আছে, ঠিক আছে, এই যে কি ফ্রেজ যে ফোকাসের এসইও টাইটেল না, ওকে, এটার দ্বারা কি বোঝাইছে, এটা যদি আমরা দেখি একটু, এটা আরো ঠিক করতে হবে, যে এটা আপনারা ঠিক করে নিয়ে নেন। তো তারপরে এবার আসি এসইও টাইটেল ওয়াইড টু শর্ট, এটা হলো কি ফ্রেজ ইন টাইটেল, ঠিক আছে। মানে আমার কি ফ্রেজ কোনটা, কি ফ্রেজ হচ্ছে আমার এই যে টার্গেটেড যে কিওয়ার্ডটা ছিল, ফোকাস কিওয়ার্ডটা ছিল, এইটাই হচ্ছে কি ফ্রেজ। এটাকে কি করতে হবে, ইন টাইটেল এটা থাকতে হবে, ঠিক আছে। তো কি বলছে, কি ফ্রেজ অ্যাপিয়ারেন্স ইন দ্য এসইও টাইটেল বাট নট দ্য এট দ্য বিগিনিং, তো এটা শুরুতেই আছে আমার, ঠিক আছে। এখানে আমাকে কি করতে হবে, আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি, তো এটাকে ঠিক মতো কাস্টমাইজ করতে হবে। শুরুতেই আমার এই টাইটেলটা আছে, তো সামনে কিছু একটা দিতে হবে, এইরকম কিছু একটা বলছে, এটা ঠিক করে নেন। তারপরে হচ্ছে টেক্সট লেন্থ, টেক্সট কন্টেন্ট এই ওয়েব পেজের ভিতরে, এবার দ্য টেক্সট কন্টেন্ট 0 ওয়ার্ড, ঠিক আছে। তো
তো কি বলছে এটা এটা বলছে যেটা হচ্ছে যে দ্য টেক্সট কন্টেন 0 ওয়ার্ডস, ঠিক আছে। তো দিস ইজ ফার বিলো রিকমেন্ডেড মিনিমাম 300 ওয়ার্ড, ঠিক আছে। বলছে মিনিমাম 300 ওয়ার্ড লাগবে। 300 ওয়ার্ডটা কোথায় লাগবে? আমাদের এই ওয়েব পেজে, ঠিক আছে। ওয়েব পেজটা যে এলিমেন্টর দিয়ে তৈরি করা, তাই সে ধরতে পারতেছে না এগুলো কি। ওকে, তো এগুলোতে কোনো প্রবলেম নাই, আশা করি এগুলোতে কাজ হয়ে যাবে। তো এইখানে বলছে দ্য এক্সাক্ট ম্যাচ অফ ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেল, মানে আমাদের যে ওয়েব পেজ আছে ওয়েব পেজের প্রথমেই থাকতে হবে, ঠিক আছে। বিগিনিং ফর দ্য ফার্স্ট বিগিনিং, মুভ ইট টু দ্য বিগিনিং ফর দ্য বেস্ট রেজাল্ট। ওকে, আমাদের এই যে কি ফ্রেজটা আছে, এই কি ফ্রেজটা কি করতে হবে, আমাদের যে ওয়েব পেজ আছে, ঠিক আছে, এই যে পেজটা আছে এটাকে এডিট উইথ এলিমেন্টর করলাম। হবে আমাদের যে টার্গেট কি ফ্রেজটা আছে, যে কিওয়ার্ডটা আছে, এটা অবশ্যই ফার্স্ট একটা হেডিং ট্যাগের মধ্যে দিতে হবে, ঠিক আছে। আমি এটাকে হেডিং ট্যাগের মধ্যে দিলাম ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। তো গুগল সার্চে আনতে গেলে ওদের যে চাহিদাগুলো আছে, যে জিনিসগুলো ওদের র্যাঙ্কে তোলে, সেই জিনিসগুলোকে তো পূরণ করে দিতেই হবে, তাই কি না। ফার্স্ট প্যারাতে কি করতে হবে? ফার্স্ট প্যারাতে আমি কিওয়ার্ডটা দিতে হবে, দিলাম। 1 মিনিট। সিওর জন্য যেটা লাগে এটা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগে আপনাদের টার্গেট কিওয়ার্ডটা, ঠিক আছে, টার্গেট কিওয়ার্ডটা অবশ্যই রাখবেন। তারপরে কি করতে হবে, প্রথম যে প্যারাটা থাকবে ওয়েব পেজের মধ্যে, এই প্যারাটার মধ্যে এই যে টার্গেট কিওয়ার্ডটা মিনিমাম হলে একবার থাকতে হবে। তারপরে কি করতে হবে, আপনার এই ওয়েব পেজের এই যে বাটন বা কোথাও অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করে কি করতে হবে, অন্যান্য পেজের সঙ্গে লিংক, ঠিক আছে, কি ফ্রেজ বলে এটাকে মেবি, এটা যদি আমরা এখানে আসি, ঠিক আছে, আচ্ছা এটা না, এখানে আরো অপশন ছিল, এগুলো দেখতে পাচ্ছি না। এখানে বলছে অ্যাড সিনোনাইমস, অ্যাড রিলেটেড কি ফ্রেজ, এগুলো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম যে ওয়েবসাইটের সঙ্গে এক পেজের সঙ্গে আরেক পেজ, এই যে লিঙ্ক আপ গুলা, এগুলো থাকতে হবে প্রত্যেকটা পেজেই, ঠিক আছে। যত বেশি করবেন আপনার ক্লায়েন্ট যেন এরকম হয়ে যায়, আপনার ওয়েব পেজে আসার পরে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে খুব সহজে যাইতে পারে, মানে একটা ওয়েবসাইটে তার জন্য ভিজিটটা স্টে করে, ঠিক আছে, সেজন্য বেশিক্ষণ থাকে, এই টার্গেটটা রাখতে হবে, ঠিক আছে। তো আপনি একটা মনে করেন একটা ব্লগ ক্রিয়েট করলেন, এই ব্লগে কি করলেন, এমন একটা কিছু দিয়ে একটা ওয়ার্ড ইউজ করলেন যে তাকে সেটা জানতে হবে। সে কি গুগল সার্চ করে জানবে না, আপনি কি করবেন, আপনাকে ওইটা অন্য একটা পেজে পোস্টে ক্রিয়েট করে ওটাতে লিঙ্ক করায় দেবেন, যেন আপনার ক্লায়েন্টটা আপনার ওয়েবসাইটে থাকে। গুগল কি করে, এগুলোকে কাউন্ট করে, ঠিক আছে, এগুলোকে অনেক গুরুত্ব সহকারে দেখে। ওকে, তো এই হচ্ছে নর্মালি যে বিষয়গুলো আছে এসইওর জন্য। ইওস্ট এসইওতে যে জিনিসগুলো সাজেস্ট করে এগুলোকে ঠিক করতে হয়। তো ফার্স্ট প্যারাটাকে মিনিমাম 300 ওয়ার্ড করতে হয়, ঠিক আছে। এখানে 300 ওয়ার্ড নাই, তো আরো বেশি অনেক দিতে হবে। ওকে, তারপরে সিনোনাইম অ্যাড করে দিতে হবে, এটার জন্য প্রিমিয়াম লাগবে। তারপরে হচ্ছে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, এটার জন্য আপনাদের যে ওয়েবসাইট গুলো থাকবে, এটা মূলত একটা কিওয়ার্ডের টার্গেট না, এখানে রিলেটেড আরো কিওয়ার্ডের জন্য সেটা শো করাইতে পারি, এরকম অপশনও প্রয়োজন, তাই না। এটার জন্য এই যে ইওস্ট এসইওর প্রিমিয়াম প্লাগইনটা লাগবে, ঠিক আছে। তো এইখানে যে যে পয়েন্টগুলো বলছে, এই পয়েন্টগুলোকে ঠিক করলেই কাজ করবে। ওকে, তারপরে রিডাবিলিটিতে আসি। অ্যানালাইসিস রেজাল্ট, নট এনাফ কন্টেন্ট, কন্টেন্ট নাই আমাদের এখানে, ঠিক আছে। কন্টেন্ট মিনস মনে করেন যে আমার হচ্ছে যে টেক্সট ডিসক্রিপশন, এগুলো সে খুঁজে পাচ্ছে না, কারণ ওয়েবসাইটে এলিমেন্টর দিয়ে তৈরি করা, তো সরাসরি কোডিং হলে সে খুঁজে বের করতে পারতো। ওকে, অ্যাড সাম টু ইনেবল গুড অ্যানালাইসিস, এই যে অপশনগুলো আসছে, ঠিক আছে, এগুলো সবকিছু ঠিকঠাক করে দিতে হবে। তারপরে ইমেজের ট্যাগ, তো এগুলো শো করতেছে না, এগুলো যখন পোস্ট এডিট করবো তখন এগুলো শো করবে, এটাকে আপডেট। আচ্ছা ভাই, এই যে কন্টেন্ট খুঁজে না পাইলে এক্ষেত্রে কোনো ওয়ে আছে? এই ক্ষেত্রে কোনো ওয়ে নাই, এই যে এটাকে ওয়ার্ডপ্রেস এডিটরে ব্যাক করলে তখন প্রবলেম হয়ে যাবে আর কি, মানে থিমটা ব্রোক হয়ে যাবে, থিমটা ভেঙে যাবে। পোস্ট এডিট করে আর ইওস্ট এসইও তে যে রেজাল্টটা আসে, এই রেজাল্টটা দেখবো, ঠিক আছে। এইখানেও সেম পোস্টটা যদি গুগল সার্চে আসে টার্গেট কিওয়ার্ড দিয়ে, এই পোস্টটা তো কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে হবে। মনে করেন পোস্টটা দিচ্ছেন, কোনো একটা টার্গেটেড কিওয়ার্ড আছে, ফোকাস কিওয়ার্ড আছে, যেই ফোকাস কিওয়ার্ডে আপনি এটাকে শো করাতে যাচ্ছেন, তাই না।
তো এইটারও কি করতে হবে, এইটারও এসইও করতে হবে অনেক ভালো করেই। ওকে, তো এখানে ফোকাস কি ফ্রেজ দিতে হবে, যেহেতু আমার পোস্টটা যে র্যান্ডমলি মানে ফিগার ফ্রেজ দিয়ে করা, যার কারণে আর কি এখানে কোনো কিওয়ার্ড স্পেসিফিক কোনো কিওয়ার্ড নাই, ভালো সেন্টেন্স নাই, ওয়ার্ডগুলো ভালো হবে না, যার জন্য আমি করতেছি না, আমি জাস্ট বেসিক দেখাচ্ছি। ওকে, তো এখানে ফোকাস কিওয়ার্ড দিতে হবে, এটারও গুগল প্রিভিউ আছে, চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন, এই যে এটা এরকম আসবে, ঠিক আছে, এটাকেও চেঞ্জ করতে পারবেন। তারপরে এসইও টাইটেলটাকে চেঞ্জ করতে পারবেন, এটা ওই টাইটেল থেকে আসছে, ডিসক্রিপশন। তারপরে এসইও অ্যানালাইসিসে যদি আসি, এই যে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। ইমেজ অল্ট অ্যাট্রিবিউট, এখানে যে ইমেজগুলো ইউজ করছেন, ঠিক আছে, যেমন ফিচার্ড ইমেজটা আছে, ঠিক আছে, এই ফিচার্ড ইমেজে এই অল্ট অ্যাট্রিবিউট দিতে হবে। এটা ম্যাক্সিমাম সময় ট্রাই করতে হবে, এটা এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইমেজের অল্ট অ্যাট্রিবিউট, ঠিক আছে, অনেক। টাইটেল এবং ওয়ার্ড যেটা আছে, এটা কি করবেন, এটা হচ্ছে আমার পোস্টের যে টাইটেলটা আছে, এই টাইটেলটা দিয়ে দেবেন দুইটাতে, ঠিক আছে, অল্ট এবং অ্যাট্রিবিউট। তারপর যতগুলো ইমেজ আছে আমার এই পোস্টে, সবগুলোতে এই কাজটা করতে হবে, ঠিক আছে। যেমন এই ইমেজটা আছে, ঠিক আছে, তো এই ইমেজটাকে যদি এডিট করতে চাই, এই অল্টারনেটিভ টেক্সট দেখেন, এই যে টাইটেলটা চলে আসছে, ক্যাপশন এখানে দিতে পারেন, ঠিক আছে, সেম টাইটেলটাই দিতে পারেন। ওকে, তারপরে এইরকম প্রত্যেকটা ইমেজ যেটা আছে ওই পোস্টের ভিতরে, সবগুলোতে এই কাজ করতে হবে। ওকে, আর নেই পোস্ট এতটুকু, ঠিক আছে। তারপর এই গেল হচ্ছে অল্ট অ্যাট্রিবিউট। তারপরে এসইও টাইটেল ওয়াইড, কি বলছে, দ্য এসইও টাইটেল ইজ ওয়াইডার দেন দ্য ভ্যালুয়েবল লিমিট, তাহলে টাইটেলটা আমার অনেক বেশি হয়ে গেছে, তো এটাকে আর শর্ট করতে হবে। তারপরে কি বলছে, দ্য টেক্সট কন্টেন্ট 197 ওয়ার্ড, দিস ইজ ফার বিলো দ্য রিকমেন্ডেড মিনিমাম অফ 300 ওয়ার্ড, ঠিক আছে, মিনিমাম 300 ওয়ার্ড লাগবে, তাহলে আরো আমাকে কন্টেন্ট অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো এগুলো সব কমপ্লিট করতে হবে। তারপরে কি বলছে, সিঙ্গেল টাইটেল, তো অবশ্যই একটা H1 ট্যাগ থাকতে হবে, এবং H1 ট্যাগটা কি হবে, কি বলছে, H1 ইন ইউর টেক্সট দ্যাট আর নট ইউর মেইন টাইটেল, মেইন টাইটেল হওয়া যাবে না, ঠিক আছে, আমার এই পোস্টের যে টাইটেল এটা হওয়া যাবে না, এটা একটু চেঞ্জ করে একটু মিনিংটা সেম রেখে একটু অন্য কিছু করে দিতে হবে, ঠিক আছে। আমার টাইটেল যেটা, সেটা কিন্তু আমার টার্গেট কিওয়ার্ড না, ঠিক আছে। টার্গেট কিওয়ার্ডটা হইতে পারে, যেমন মনে করেন যে আমি একটা পোস্ট দিলাম, পোস্টের টাইটেল দিলাম এরকম যে কিভাবে ওয়ার্ডপ্রেস এসইও করতে হয়, ঠিক আছে, আপনার টার্গেট কিওয়ার্ড কি এটা হবে, টার্গেট কিওয়ার্ড হইতে পারে যে ওয়ার্ডপ্রেস এসইও, ঠিক আছে, এরকম পুরোপুরি এক্সাক্ট টাইটেলটাই, মানে কিওয়ার্ডটা রাখবেন না, ঠিক আছে, এক্সাক্ট কিওয়ার্ডটা টাইটেলে রাখবেন না, এটাই বলছে। ওকে, তারপরে কি বলছে, H1 ট্যাগ থাকতে হবে, মেটা ডিসক্রিপশন থাকতে হবে, এখানে দেওয়া নাই, ঠিক আছে, এখানে এই যে মেটা ডিসক্রিপশন ফাঁকা আছে, এখানে দিয়ে নেবেন এটাতে। তারপরে কি বলছে, কি ফ্রেজ নো কি ফোকাস কি ফ্রেজ নাই, আমি এখানে কোনো কি ফ্রেজ দেই নাই, যার কারণে এটা এরকম আসছে। তারপরে ইন্টারনাল লিঙ্কস, আমি যেটা বললাম যে আমার অন্যান্য পেজগুলোর লিঙ্ক থাকতে হবে পেজের মধ্যে, ঠিক আছে, এটাও এসইও মানে গুগল এগুলোকে ট্র্যাক করে, ঠিক আছে। আউটবাউন্ড লিঙ্ক, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট একটা আউটবাউন্ড লিঙ্ক থাকতে হবে। আউটবাউন্ড লিঙ্কটা কি, এটা হচ্ছে যে আপনার অন্য ওয়েবসাইটের লিঙ্ক, আপনার অন্য ওয়েবসাইট বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইল আছে, সেই প্রোফাইলের লিঙ্ক, ঠিক আছে, এগুলো এখানে অ্যাড করে দিতে হবে, মিনিমাম হলেও একটা অন্য ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইট না, অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই দিতে হবে। তো এইগুলো যদি সব ঠিকঠাক ভাবে করা যায়, পারফেক্টলি করা যায়, তাহলে কি হবে, আমার গুগল সার্চে এটা আসবে। ওকে, তো শুধু আসবে না, এখানে আমাকে আরো অনেক কিছু করতে হবে, কারণ কম্পিটিশন তো সবাই তো এই কাজটাই করে, তাই না। তো আপনাকে কি করতে হবে, আপনার কন্টেন্ট যত ইউনিক করতে পারবেন, তারপরে আরো যত ভালো করতে পারবেন, তত আর কি ইমেজ যত ভালো ইউজ করতে পারবেন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে সোশ্যাল শেয়ার করতে পারেন, ঠিক আছে, এগুলোর উপর ভিত্তি করে গুগল আপনাকে সার্চ রেজাল্টে আনাবে, ঠিক আছে।